ये तो होना ही था। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এটা হওয়ারই ছিল। বলা যেতে পারে সময়ের অপেক্ষা ছিল। কংগ্রেস ছাড়লেন কৌস্তব বাগচি। এই মুহূর্তের অন্যতম বড় খবর বোধহয় এটি যে যেমন ইস্তফা দিয়েছেন, তিনি অধীর চৌধুরীকে তার ইস্তফাপত্র পাঠিয়েছেন। পাশাপাশি জাতীয় কংগ্রেসের যিনি সভাপতি মল্লিকার্জুন খার্গে, অর্থাৎ কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকেও তিনি তার ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন কৌস্তব বাগচি, যিনি তার ইস্তফাপত্রে লিখেছেন যিনি হাফ প্যান্ট থেকে কংগ্রেস করেন, হাফ প্যান্ট পরা থেকে, অর্থাৎ বাচ্চা কংগ্রেস, এবং একাধিক এরপরে সেবা কংগ্রেস কিংবা প্রদেশ কংগ্রেসের সদস্য ছিলেন। তারপরে কংগ্রেসের যে কমিটি, সে সমস্ত কমিটিতে এমনকি তিনি প্যানেলিস্ট ছিলেন, অর্থাৎ মুখপাত্রও ছিলেন। তিনি বিভিন্ন চ্যানেলে তাকে দেখা যেত। কিন্তু ইদানিং কৌস্তব বাগচির যে ভূমিকা, তার যে বিরোধী দলনেতার সঙ্গে তার যে সখ্যতা, সেই সখ্যতা থেকে অনেকেই রাজ্য রাজনীতিতে অনেকেই দুয়ে দুয়ে চার করেছেন। আমি কিন্তু আমার একটি ভিডিওতে আপনাদের জানিয়ে রেখেছি যে কৌস্তব বাগচি বিজেপির প্রার্থীও হতে পারেন, বিজেপিতে তিনি যোগ দিতে পারেন এবং তিনি ব্যারাকপুর কেন্দ্র থেকে প্রার্থীও তাকে করতে পারে বিজেপি। যদিও সেটা হবে কি হবে না সেটা অনেকটাই দূরের ব্যাপার বলা যেতে পারে, কারণ বিজেপি এভাবে প্রার্থী নির্বাচন করে না। সেক্ষেত্রে বিজেপিকে হয়তো, অর্থাৎ কেন্দ্রীয় বিজেপিকে কোনো প্রপোজাল দিতে হবে রাজ্য বিজেপির পক্ষ থেকে, তারপর তারা সেই কী সিদ্ধান্ত নেয়, কারণ পুরোটাই হয় তাদের কেন্দ্রীয় স্তরের নেতারা ঠিক করেন কে হবেন কোন কেন্দ্রে প্রার্থী। ফলত সেটা অনেক দূরের ব্যাপার। আপাতত চর্চায় যেটা, যে প্রদেশ কংগ্রেস, যিনি একটা সময় প্রদেশ কংগ্রেসের দপ্তরে যাকে দেখা যেত এবং প্রদেশ কংগ্রেসের হয়ে বা কংগ্রেসের হয়ে যিনি চ্যানেলে বসতেন, তিনি কংগ্রেস ছেড়ে দিলেন এবং তিনি তার ইস্তফাপত্র পাঠিয়েও দিয়েছেন। এক্ষেত্রে আমরা দেখেছি যে এই কৌস্তব বাগচি তিনি শপথ নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবার, মসনদ থেকে সরানোর, এবং তিনি ন্যাড়া হয়ে গিয়েছেন, চুল কামিয়ে ফেলেছেন যখন তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তারপর তিনি বেরিয়ে এসে এই ধরনের শপথ নেন। তার জন্য কংগ্রেসও কিন্তু যথেষ্ট লড়াই করেছে, যদিও তার এক্ষেত্রে বক্তব্য যে তিনি এই সময়ে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী যে বিরোধী দলনেতার দায়িত্ব পালন করছেন তা এই তৃণমূল সরকারে থাকাকালীন কোনো বিরোধী দলনেতাই পালন করতে পারেননি। অর্থাৎ এক্ষেত্রে তার নিশানায় একদিকে যেমন বামেদের সময় সূর্যকান্ত মিশ্র, অর্থাৎ বামেরা যখন বিরোধী আসনে বসত, এবং তাদের আমলে যখন কংগ্রেস বিরোধী আসনে বসত, আব্দুল মান্নানকেও তিনি আক্রমণ করতে ছাড়েননি। তার বিরোধী দলনেতা হিসেবে তিনি তার দায়িত্ব পালন করতে পারেননি আব্দুল মান্নান সাহেব। তিনি কিন্তু প্রদেশ কংগ্রেসের এই যে কার্যকলাপ নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন এই কৌস্তব বাগচি, এবং রিসেন্টলি তার যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিভিন্ন ক্ষেত্রে ভূয়সী প্রশংসা, তার সঙ্গে সখ্যতা, এই সমস্ত কিছু দেখে দুয়ে দুয়ে চার করছিলেন রাজনৈতিক বিশ্লেষকরা, পর্যবেক্ষকরা। তারা মনে করছিলেন যে কৌস্তব বাগচির বিজেপিতে যাওয়া সময়ের অপেক্ষা। কিন্তু আপাতত তিনি কংগ্রেস ত্যাগ করেছেন এবং এক্ষেত্রে তার যে লম্বা চিঠি তিনি মল্লিকার্জুন খার্গেকে দিয়েছেন, তাতে তিনি বলেছেন যে যেভাবে কংগ্রেস চলছে তার সঙ্গে তিনি সহমত নন। কংগ্রেস এভাবে চললে বেশি দিন আর কংগ্রেসও থাকবে না এবং এই কংগ্রেসের অস্তিত্বহীনতায় ভুগছে, সিদ্ধান্তহীনতায় ভুগছে, একাধিক বিষয় তিনি উল্লেখ করেছেন। ফলত তিনি আর কংগ্রেসের হয়ে কোনোদিনই কংগ্রেসে থাকতে চাইছেন না। তাই তিনি এভাবে কংগ্রেসে থাকা যায় না বলে রিজাইন করলেন কংগ্রেস থেকে। আমি কৌস্তব বাগচির এই রেজিগনেশনের পরে তার সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তার রিয়াকশন নেওয়ার চেষ্টা করেছিলাম যে এক্স্যাক্টলি তিনি ঠিক কী বলতে চাইছেন, কেন ছাড়লেন কংগ্রেস, পরবর্তী তার কি পরিকল্পনা রয়েছে। দেখুন, একটা বিষয় যে তিনি তো সিপিএমে যাবেন না, তিনি তৃণমূল কংগ্রেসেও যাবেন না, কারণ তিনি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায় এখান থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায়, অর্থাৎ মসনদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে। ফলে তো তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রশ্নই নেই। তার বিজেপির সঙ্গে যে সখ্যতা, তার থেকে কিন্তু মনে করা হয় যে তিনি বিজেপিতে জয়েন করতে পারেন। যদিও কৌস্তব বাগচি তিনি কিন্তু সে কথা জানালেন না এখনো পর্যন্ত। তিনি একটা ধোঁয়াশা বজায় রাখলেন, জল্পনা জিয়ে রাখলেন বলা যেতে পারে। তার এই কংগ্রেস ছাড়ার জল্পনাটা যেমন ছিলই যে তিনি সময়ের অপেক্ষা, কংগ্রেস যে কোনো দিন ছেড়ে দিতে পারেন, তো অফিসিয়ালি তিনি কংগ্রেস ছাড়লেন। কারণ কংগ্রেসের বক্তব্য যে ইদানিং তাকে দেখা যাচ্ছিল না যে তিনি যখন বিরোধী দলনেতা তিনি রাহুল গান্ধীকে অকথ্য ভাষায় আক্রমণ করছেন, তখন তিনি কোনো বক্তব্য তার পাওয়া যায়নি। কংগ্রেস নিয়ে তার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছিল না। কংগ্রেসের বিভিন্ন যে সমস্ত মিটিং মিছিল তাকে দেখা যায়নি, বরং তাকে দেখা যেত অনেক বেশি করে এই বিরোধী দলনেতার সঙ্গে পথ চলতে,
বা বিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে পথ চলতে, বিশেষ করে শুভেন্দু অধিকারীর তো তিনি নানান ক্ষেত্রে নানা সময় ভূয়সী প্রশংসা করেছেন। তো এহেন কৌস্তব বাগচি যখন পদত্যাগ করলেন কংগ্রেস থেকে, কংগ্রেস ছাড়লেন, তারপরে পরে আমি তার সঙ্গে কথা বলেছিলাম, টেলিফোনে কিছুটা বাক্যালাপ হলো তার সঙ্গে, যে কেন ছাড়লেন, কোথায় যাবেন, কি তার পরিকল্পনা। তো তিনি ছাড়ার কারণ জানালেন, পাশাপাশি ধোঁয়াশা জিয়ে রাখলেন যে তিনি কোথায় যাবেন। যদিও এটা খুব বেশি এর জন্য জ্যোতিষী হতে হয় না যে তিনি কি তার কর্মপন্থা, কারণ তিনি রাজনীতি তো করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর যিনি শপথ নিয়েছেন, ফলত তার পরবর্তী গন্তব্য মোটামুটি ধরে নেওয়া যেতে পারে, কিন্তু তবুও তিনি এই ধোঁয়াশা বজায় রাখলেন। কি বলছেন তিনি, শুনুন। আপনি এই কংগ্রেস ছাড়ার পেছনে কারণ কি? কংগ্রেস ছাড়ার পেছনে কারণ তো আমি ইলাবোরেটলি বলেছি আমার রেজিগনেশন লেটারে। তো সেখানে স্পষ্টভাবে বলেছি যে কংগ্রেস প্র্যাকটিক্যালি একটা সেলফ ডিস্ট্রাকটিভ মোডে চলে গেছে, নির্বাচন জিততে চায় না, কোনো পরিকল্পনা নেই, যাত্রাপালা নিয়ে ব্যস্ত নির্বাচনের 1-1.5 মাস আগে। রাজ্য কংগ্রেসের ক্ষেত্রে যদি বলি, এখানে তৃণমূল কংগ্রেসটাকেই অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি কংগ্রেস হিসেবে মান্যতা দেয়। তো সেইখানে কংগ্রেসে থাকা মানে আত্মসম্মানের সাথে কম্প্রোমাইজ করা। এর পরে কি করবেন? কারণ আপনি তো প্রতিজ্ঞা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন। খুব শিগগিরই আমার পরবর্তী রাজনৈতিক পদক্ষেপ জানতে পারবেন আপনারা। বিজেপিতে জয়েন করবেন? হ্যাঁ, বিজেপিতে জয়েন করবেন? দেখতে পাবেন, সেটা কিছু এখনই আমি কিছু বলিনি, যখন হবে দেখতে পারবেন। আর লোকসভা ভোটে কি ফাইট করবেন আপনি? দেখতে পারবেন সবকিছু। এখন কিছু বলার কিছু দরকার আছে কি? আমি এসব নিয়ে ভাতাও ঘামাচ্ছিলাম। ওকে, থ্যাংক ইউ দাদা। শুনলেন, কৌস্তব বাগচি ধোঁয়াশা বজায় রাখলেন যে তিনি কি করবেন, তিনি ক্রমশ প্রকাশ্য তিনি জানাবেন, পরবর্তীতে জানতে পারবেন, জানাবেন প্রত্যেকেই। তবে আমি যেটা বলছিলাম শুরুতেই, যে কৌস্তব বাগচি কিন্তু বিজেপিতেই জয়েন করবেন, এটা অন্তত পরিষ্কার, দিনের আলোর মতন পরিষ্কার। যদিও অফিসিয়ালি না হলে সেটাও নিশ্চিত করে বলা যায় না। এবং কৌস্তব বাগচিকে প্রার্থীও করা হতে পারে, ব্যারাকপুর থেকে প্রার্থী করা হতে পারে। এই সংক্রান্ত আমার একটি ভিডিও রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কৌস্তব বাগচিকে ব্যারাকপুরে প্রার্থী করা হতে পারে, যে ভিডিওর থাম্বনেলটা হচ্ছে এটা, দেখে নিন। এবার এই যখন কৌস্তব বাগচির বক্তব্য, তখন প্রদেশ কংগ্রেস বা রাজ্য কংগ্রেসের নেতারা এই বিষয়টাকে কিভাবে দেখছে, কৌস্তব বাগচি যে কংগ্রেস ছেড়ে দিলেন, কংগ্রেসে কতটা ক্ষতি হবে। আমি কথা বলেছিলাম সৌম্য আইচ রায়ের সঙ্গে, তার কি রিয়াকশন এই কৌস্তব বাগচির দল ছেড়ে দেওয়া নিয়ে, শুনুন। মাননীয় কৌস্তববাবু কংগ্রেসের বিভিন্ন পদ থেকে পদত্যাগ করেছেন, শুনে বেশ দেখলাম। এতে প্রতিক্রিয়া দেওয়ার বিশেষ কিছু নেই, কারণ দীর্ঘদিন ধরেই উনি তৃণমূলের বিরুদ্ধে এবং বিজেপির বিরুদ্ধে আন্দোলনগুলোতে অনুপস্থিত থাকছিলেন। ওনার বোধহয় কোথাও অসুবিধে হচ্ছিল। আসলে উনি অনেক দিন ধরেই ভাবতেন যে বিজেপির সর্ষে দিয়ে তৃণমূলের ভূত তাড়াবেন, কিন্তু তৃণমূল আর বিজেপি যে এক, সেটা বোধহয় ওনার জানা নেই। 2 নম্বর কথা, অনেকদিন ধরে মানুষকে পুকুর আর নদীর গল্প শোনাচ্ছিলেন আর কংগ্রেসের হাইকমান্ডকে আক্রমণ করছিলেন। কিন্তু পুকুর আর নদীর গল্প শোনাতে শোনাতে যে পচা পুকুরে ডুব মারবেন, সেটা শুধু সময়ের অপেক্ষা বলেই আমরা মনে করি। কারণ যেদিন পশ্চিমবঙ্গ প্রদেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে কুৎসিত ভাষা, অসংসদনীয় ভাষায় আক্রমণ করলো, সেদিন ওনাকে চুপ থাকতে দেখা গেছে। তাই ওনার এই বিজেপির বিরুদ্ধে হিরণ্ময় নীরবতা কংগ্রেস করার পক্ষে যে অন্তরায়, সেটা উনি তাড়াতাড়ি বুঝেছেন বলে ওনাকে ধন্যবাদ। যেখানেই যান ভালো থাকবেন। তবে এটা ঠিক, কৌস্তব বাগচি দল ছেড়ে দিলে আমার মনে হয় না যে কংগ্রেসের খুব বড় ক্ষতি হবে। কারণ কংগ্রেস দলটার এই মুহূর্তে আর কি ক্ষতি হতে পারে, অন্তত এ রাজ্যে। গোটা দেশে তো বটেই, গোটা দেশে কংগ্রেসের অবস্থা খুবই খারাপ। প্রায় প্রত্যেক দিনই নিয়ম করে কোথাও না কোথাও কোনো না কোনো নেতারা ছেড়ে দিচ্ছেন, দল ছাড়ছেন। বিশেষ করে ইয়াং জেনারেশন কিন্তু এই যারা নেতারা ছিলেন তারা কিন্তু কংগ্রেস ছেড়ে দিচ্ছেন, বিজেপিতে যোগ দিচ্ছেন। মিলিন্দ দেওরা বলুন বা সিনিয়র লিডাররাও। কিছুদিন আগেই কমলনাথ, তিনিও বিজেপিতে যাবেন করছিলেন, তাকে আটকানো গিয়েছে আপাতত। তার ছেলেও সেই পথেই পা বাড়িয়েছিলেন, এটা শোনা গিয়েছিল। তো কংগ্রেসের মনে হয় না আর কোনো ক্ষতি হওয়ার আছে, বা পরবর্তীতে আর কত ক্ষতি হতে পারে সেটা দেখা যাবে। কিন্তু প্রদেশ কংগ্রেসেরও আমার মনে হয় না এর থেকে আর কত বেশি ক্ষতি হতে পারে।
বরং তারা হয়তো নতুন কোনো দিশা পেলেও পেতে পারে, যে ক্ষতি হতে হতে যখন দেয়ালে পিঠ থেকে যাবে আবার তো নতুন কেউ জয়েন করতে পারে, উঠে আসতে পারে নতুন নতুন ছেলে মেয়ে। সেটা হয়তো সময় লাগবে, কিন্তু সেটা আমার মনে হয় কংগ্রেসের জন্য, একটা কংগ্রেসকে উজ্জীবিত করার জন্য এটা একটা বিষয় হতে পারে এবং আগামী দিনে দেখা যেতেই পারে। কিন্তু সব কিছু তো সময়ের উপর ডিপেন্ড করে, সময় অনেক কিছু বলে দেয়। রাজনৈতিক পট পরিবর্তন যেভাবে হতে থাকে, কেউ একটা সময় ভাবেনি যে এ রাজ্যে বামেদেরকে সরানো যেতে পারে, বামেরা গিয়েছে, দীর্ঘ হয়তো কয়েক বছর লেগেছে, কয়েক দশক লেগেছে, কিন্তু তারা তো শাসন ক্ষমতা থেকে বিদায় নিয়েছে। আবার তৃণমূলকে অনেকে চাইছেন হারাতে, কবে তৃণমূল বিদায় নেবে, হয়তো বিদায় নেবে, সেটাও একটা সময়ের ব্যাপার। এবং আমরা দেখবো হয়তো যে কংগ্রেসও একটা সময় এ রাজ্যে আবারও ক্ষমতায় ফিরে আসতে পারে। একটা সময় কংগ্রেস তো ছিল এ রাজ্যে ক্ষমতায়। তো সময়ে কি হবে না হবে সেটা বলা যায় না, কিন্তু কংগ্রেসকে সেটা করতে গেলেও আমার মনে হয় খুলনলচ বদল করতে হবে। তাদের যে সমস্ত, যেভাবে তারা চলে সেই কর্মপদ্ধতি আলাদা করতে হবে। তো সেই দিকে তো আমাদের নজর থাকবে। কিন্তু আপাতত কৌস্তব বাগচির গন্তব্য কি হয়, তিনি কি লোকসভা ভোটে প্রার্থী হন কিনা এবং প্রার্থী হলে কোন কেন্দ্রে তাকে দাঁড় করাবেন, আমি যেটা বলেছি সেটা মিলে যায় কিনা, সেদিকে তো আমার নজর থাকবে। আপনাদের নজর থাকুক আমার এই চ্যানেলে। আমি চেষ্টা করি সবসময় আপডেট নিউজ আপনাদের দেওয়ার এবং আপনাদের ভিউজ কি সেটাও নেওয়ার। আপনারা কি মনে করছেন অতি অবশ্যই আমাকে জানাবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। অতি অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।